ভিউয়ার্স, তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম আমার এমবেলস একাডেমি ইউটিউব চ্যানেলে। আজকের টপিকটা আরও অনেক বেশি সুন্দর হতে চলেছে। আমরা আজকে যেটা আলোচনা করব লুসি পোয়েমসের অন্তর্গত 3 years he grew in sun and shower কবিতাটি, যেটা কিনা 1799-এ লেখা হয়েছিল এবং 1800-তে অর্থাৎ লিরিক্যাল ব্যালার্সে এটি পাবলিশ হয়েছিল, প্রকাশিত হয়েছিল। তো চলো দেরি না করে খুব কম সময়ের মধ্যে আমরা টপিকটি আলোচনা করি। এই কবিতাটা মনে রাখবে, এই কবিতাটিতে 7টি স্ট্যাঞ্জা রয়েছে এবং প্রত্যেকটিতে 6 লাইন করে রয়েছে। 7টি স্ট্যাঞ্জা রয়েছে আর প্রত্যেকটিতে 6 লাইন করে রয়েছে, অর্থাৎ 6 × 7 = 42 লাইনের একটি খুব সুন্দর কবিতা। এই কবিতাটার মধ্যে লুসির গ্রোথ দেখানো হয়েছে, তাহার যৌবন দেখানো হয়েছে এবং শেষ পর্যন্ত লুসির মৃত্যুর কথাটাও কিন্তু বর্ণনা করা হয়েছে। তো চলো দেরি না করে শুরু করি। দেখো, 3 years he grew in sun and shower, then nature said, a lovelier flower on earth was never sown. This child I to myself will take, she shall be mine and I will make a lady of my own. তাহলে বলছে কি 3 years she grew, তাহলে she grew 3 years in sun and shower, এরকম করে পড়ো তাহলে অনেকটা সহজ হয়ে যাবে। তাহলে 3 বছর ধরে, অর্থাৎ 3 বছরের একটা শিশু যে কিনা কোনো সময় সান এবং কোনো সময় শাওয়ার, অর্থাৎ রোদে পুড়ে অথবা মানে সূর্যের ঝলকানিতে বা সূর্যের তাপে রোদে অথবা রোদ খেয়ে আর কিসে সেই বৃষ্টি বা জলের মাধ্যমে দিয়ে কি হয়েছে, সে 3 বছরের একটা শিশু তৈরি হয়েছে। ওকে, দ্য নেচার দেন সেইড, তখন প্রকৃতি বলে উঠলো, আ লাভলিয়ার ফ্লাওয়ার অন আর্থ ওয়াজ নেভার সাউন্ড, এত সুন্দর একটি ফুল অন আর্থ, এই পৃথিবীতে ওয়াজ নেভার সাউন্ড, কোনোদিনই প্ল্যান্টেড হয়নি, কোনোদিনই বপন করা হয়নি, বীজ বোনা হয়নি। এই এত সুন্দর লুসির মতো ফ্লাওয়ার, যাকে ফ্লাওয়ারের সঙ্গে তুলনা করা হয়েছে। দিস চাইল্ড আই টু মাইসেলফ উইল টেক, she shall be mine and I will make a lady of my own. তো দিস চাইল্ড, এই শিশুটাকে, এই বাচ্চাটাকে কি করব, আই টু মাইসেলফ, আমি নিজেই কি করব, উইল টেক দ্য চার্জ, আমি কি করব, নিজের দায়িত্ব নিব টু রিয়ার, আর কি লালন পালন করার ব্যাপারে। সি শ্যাল বি মাইন, এবং সে আমারই হয়ে থাকবে, সে আমার মতোই হবে। অ্যান্ড আই উইল মেক আ লেডি অফ মাই ওন ক্যারেক্টারিস্টিক্স, এবং আমি তাকে আমার ছত্রছায়ায় রেখে আমার বিভিন্ন রকম ফিচার্স ক্যারেক্টারিস্টিক্স দিয়ে তাকে আমি লালন পালন করব। নেক্সট দেখো, মাই সেলফ উইল টু মাই ডার্লিং বি বোথ ল অ্যান্ড ইম্পালস, মাই সেলফ উইল টু, এবং আমার নিজের দায়িত্বে যেহেতু থাকবে, সি ইজ ভেরি ডার্লিং টু মি, সে আমার কাছে অনেকই বেশি প্রিয়। অ্যান্ড তাকে আমি কি করবো, একদম তৈরি করে ফেলবো উইথ বোথ ল অ্যান্ড ইম্পালস। তো ল মানে হচ্ছে আইন কানুন বা রেস্ট্রিকশন, অ্যান্ড ইম্পালস মানে হচ্ছে ইমোশন। তাহলে আবেগ, আইন কানুন, রেস্ট্রিকশন ইত্যাদি দিয়ে তাকে আমি তৈরি করব। অ্যান্ড উইথ মি দ্য গার্ল, এবং আমার সঙ্গে, অর্থাৎ আমি যে প্রকৃতি, এই যে পৃথিবী, গোলমতো পৃথিবী, এই পৃথিবী মানে আমি প্রকৃতি কি করবে, অ্যান্ড উইথ মি দ্য গার্ল অর্থাৎ লুসি, ইন রক অ্যান্ড প্লেন, in earth and heaven, in glade and bower, shall feel an overseeing power to kindle or restrain, অর্থাৎ আমার সাথে এই পৃথিবীতে, এই পৃথিবীর বিভিন্ন অবজেক্ট উপাদানগুলোর সঙ্গে, যেমন রক বলো অর্থাৎ পাহাড় বলো, প্লেন বলো, আর্থ বলো অর্থাৎ এই পৃথিবী, হেভেন, পুরো বিশ্ব জগতের সঙ্গে কি করবে, ইন গ্লেড অ্যান্ড বাওয়ার, ইন গ্লেড অ্যান্ড বাওয়ার, গ্লেড মানে হচ্ছে উপত্যকা বা ভ্যালি, আর বাওয়ার মানে হচ্ছে আমরা কুঞ্জবন বা নিকুঞ্জ বন বলে থাকি, সেগুলোর মধ্যে সে কি করবে, ফিল অ্যান্ড ওভারসিং পাওয়ার, সে ওভারসিং মানে হচ্ছে একটা মানে হয় যেটা হচ্ছে উপর থেকে দেখা, ওভারসিং পাওয়ার, ঠিক আছে, উপর থেকে দেখা। আর একটা যেটা মানে হয় সেটা হচ্ছে যে শক্তি নিয়ন্ত্রিত করা। আর কিন্ডল মানে হচ্ছে এক্সাইট, উত্তেজিত করা। আর রিস্ট্রেন মানে হচ্ছে দমন করা, চেক করা, কন্ট্রোল করা। ওকে, তো বলছে ইন আর্থ অ্যান্ড হেভেন, ইন গ্লেড অ্যান্ড পাওয়ার, আমার সঙ্গে যখন লুসি ঘুরবে, সে আমার সঙ্গে কি করতে পারবে, ফিল করতে পারবে সেই নেচারের ওভারসিং পাওয়ারটা ফিল করতে পারবে। আর সেই পাওয়ারের মাধ্যমে সে নিজেকে কোনো সময় আমি প্রকৃতি যেমন প্রয়োজনে কিন্ডল হয়ে যায়, আবার কোনো প্রয়োজনে আবার রিস্ট্রেন করে ফেলি, অর্থাৎ প্রয়োজনে আমরা কি করি, এক্সাইটেড হয়ে যাই, হ্যাঁ, তো কড়া পদক্ষেপ নিয়ে থাকি, আবার অনেক সময় নিজেকে দমন করে মানুষের সাহায্য করে থাকি। তো আজকে এইটুকু পর্যন্তই, পরের টপিক পরের ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ।